আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত তোমার অপেক্ষায় আছি গো। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে। দাদা, সবাই বলে বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়। বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু আমার মা আমার কাছে একেবারে হালকা। কেন বলো তো? মা তো খেতে দিই না, ছাগল খোঁড়ে বেঁধে রাখি। মা মৃত্যুর আগের দিন পর্যন্ত এই টোকা হয়ে গেছে। দাদা বললে বিশ্বাস করবে না, মাটা মারা গেল, আমি নিজে রান্না করে খাচ্ছি। রান্না করে খেতে আর ভালো লাগছে না, ভাবলাম বিয়ে করব। বিয়ে করলাম, কিন্তু ফুলশয্যার রাত ছিল, অমাবস্যার রাত। ফুলশয্যা হবে না, ভাবলাম আজ না হয় কাল হবে, শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠে দেখি বউ দিল্লি চলে গেছে। দাদা বললে বিশ্বাস করবে না। এখন তোমরা বলো আমার জীবনটা কি হচ্ছে? আমার জীবনটা পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছে। আমি কার পাই কার কামড়াই। আমার বউ দিল্লি চলে গেছে, গ্রামের লোকে যত জ্বালা বেঁধেছে। দাদা গো বললে বিশ্বাস করবো না, গ্রামে আমি বেরোতে পারি না। গ্রামে বেরোনোর সঙ্গে সঙ্গে কয়েক শালা আছে, ওই ফটকে গুলে আর কেলে, এই 3 শালা আমার মাথা খাচ্ছে। বলে তোর বউ তো দিল্লি গিয়ে মেড়ে ধরেছে। বলো দিনি, তা মেড়ে ধরুক আর ছাতু ব্যাপারে ধরুক, আমি তো তার ধরতে পেটিয়েছি। তোদের এত জ্বালা বাদ দিতে কেন রে শালারা? দাদা বললে বিশ্বাস করবে না, আমি বইয়ের ইনকামে খাওয়া লোক, আমার বউ দিল্লি চলে গেছে। তাই এরও বলি, তুই দিল্লি গিয়ে মেড়ে ধর আর লরির খালাসি ধর, আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগটা রাখ। বাবা বলার সঙ্গে সঙ্গে ফোন এসেছে। কে বল? হ্যালো। হ্যালো, তুমি কেমন আছো গো? কি হয়েছে, ওরকম করছো কেন? ভালো রেখেছো? আমি তো পাগলা কুকুরের মতো হয়ে আছি, বিশ্বাস হচ্ছে না। তোমার দুটো পায়ে ধরতেছি, গ্রামের লোক সব উল্টো পাল্টা ভাববে যে তুমি চলে এসো। যা ভুল সব আমার ভুল ফোনে ফোনে ক্ষমা করে দে, তুমি চলে এসো। এই দেখো, মন একবার ভেঙে গেলে সে মনকে কখনো জোড়া লাগানো যায় না। তা দিল্লি ফেবিকুইক আটা পাওয়া যায় না? মন জুড়ে নিয়ে এসো। আচ্ছা, তুমি প্রথমে হাতে একটা গ্লাস নাও তো। হ্যাঁ, কি বললে কি বললে? গ্লাস হাতে করে নাও। আচ্ছা, নিলাম। এবারে ওই গ্লাসটা মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ, ফেলে দাও। ফেলে দিলাম। এবারে ওই টুকরোগুলোকে ওই একসাথে জোড়ো তো। তা গ্লাস তো ভাঙে নে তো। কেন? স্টিলের গ্লাস তো। ভগবান, তোমাকে আমি স্টিলের গ্লাস ফেলতে বলেছি? তোমাকে তো কাঁচের গ্লাস ফেলতে বলেছি। তা কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে সব ভেঙে ফেলেছি। এই শোনো, হ্যাঁ। দিল্লিতে এখন প্রচুর ভাইরাসের চাপ বেড়েছে। আমি কি বলি শোনো, বলো। তুমি চলে এসো, গ্রামের লোক সব উল্টো পাল্টা ভাববে। তুমি জানো সেবারে তোমার মার অসুখ হয়েছে, তোমার মা বলছে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি সাইকেলে করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আর গ্রামের কোন শালা মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে, লিখে দিয়েছে, বলে ভালোবাসার কোনো বয়স হয় না। বলো দিনি, কার উপরে সন্দেহ করছে শালারা জানে? তোমার দুটো পায়ে ধরতে, তুমি চলে এসো, তুমি থেকুনি চলে এসো, আমার সোনা তুই চলে এসো। এই দেখো, হ্যাঁ। এখানে সবাইকে বের করে দিচ্ছে, হ্যাঁ। আমিও বাড়িতে আসছি। তুমি বাড়ি চলে আসবে? হ্যাঁ। এই তবে এই একটা কথা শোনো, একটা কথা শোনো। এই আমি কি বলি শোনো, তুমি দিনের বেলা ঢুকবে না, তুমি রাত্রে বেলা ঢুকবে। কেন? আরে আমাদের গ্রামে দিনের বেলা যারা বাইরে থেকে আসছে, আবার 14 দিন স্কুলে এনে রেখে দিচ্ছে। তা তুমি যদি দিনের বেলা রাখো,
6 মাস পরে আসতেছো, আবার 14 দিন স্কুলে থাকলে আমি বাঁচবো, আমি স্ট্রোক হয়ে যাবো গো। এই দেখো ওসব ফালতু কথা রাখো, শুধু একটাই কথা মনে রেখো, আমি বাড়িতে আসছি। গেলে চাই গুলে চাই, গেলে চাই গুলে চাই, করতে চাই যারে তোমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা পাখি জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। গেলে চাই গুলে চাই, গেলে চাই গুলে চাই, করতে চাই যারে তোমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা থালা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। আমার বউ দিল্লি থেকে আসবে, মিষ্টি খাও। ভেতর আমার ঝগড়া করে ভাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসবে একবার ঘরে। ভেতর আমার ঝগড়া করে ভাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসবে একবার ঘরে। গেলে চাই গুলে চাই, গেলে চাই গুলে চাই, করতে চাই যারে তোমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা থালা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। বাবা বউ আসলো বলে কথা নেই। এই, আমি চলে এসেছি। ও বাবা, মা চলে এসেছে গো। মা বুকে। এই, তোমার মাথা ফাতা সব গেছে নাকি? কেন, কি হয়েছে? আমি তোমার মা, আমি তো তোমার স্ত্রী। ও মা, তুই 6 মাস বাইরে ছিলি, আনন্দে মাথা ঠিক নি রে। এদিকে আমার কাজ। ও বাবা, দিল্লি গিয়ে কি হয়েছে দেখ। তুই দিল্লি গিয়ে এত পরিষ্কার হয়েছো। কেন হবো না বলো তো, এখানে তো নোনা আবহাওয়া, ওখানে প্রতিদিন বিউটি পার্লার আর প্রতিদিন ফেসিয়াল, তাই তো আমি এত সুন্দরী হতে পেরেছি। তুমি যতই সুন্দরী হও না কেন, আপেলের থেকে আলুর দাম কম। হ্যাঁ, রেখে যাও না, রেখে যাও না। ও মা, দিল্লি গিয়ে কি মোটা হয়েছে দেখ। তবে দাদা, মোটা মেয়ে বিয়ে করে একটা সুখ আছে, কি বলতো, যেভাবে উল্টো পাল্টা ঝড় আসতেছে, আমি তো রোগা মানুষ, উড়ে যাবো, এর পাঁজা করে ধরে থাকবো। এই ছাড়ো, একদম বাজে কথা বলবে না, তোমার সাথে আমি কথাই বলবো না, যাও। কেন, মোটা বলছি বলে রাগ হয়ে গেছে? আচ্ছা, আমি ভদ্রভাবে বলছি। ওগো, শুনছো? অতিরিক্ত মাংস বিশিষ্ট প্রাণী। কেরাম করে বলবো, আমি নিজেই ভেবে পাচ্ছি না। আমার দিকে ঘোরো না গো, দিল্লি থেকে এসো। ও মা, দিল্লি গে তুই কি পরিছি? কেন ভালো লাগছে না? দিল্লি গে প্যান্ট পরিছি। এই দেখো, ওখানে যত শর্ট ড্রেস পরবে তত পয়সা ইনকাম বেশি হবে। তা আমার নিয়ে চলো না, আমি শর্ট ড্রেস পরে ইনকাম করবো। তুমি পড়লে হবে না। আমি পড়লে হবে না, তুমি পড়লে হবে। হ্যাঁ, যত শর্ট পড়বে, যত শর্ট পড়বে, যত শর্ট পড়বে, যত শর্ট পড়বে, তাহলে কিছু না পড়লে আরো ইনকাম বেশি হবে। না, কথার কথা তাই বললুম। তা তুই, হ্যাঁ, তবে দাদা, কলকাতার মেয়ে বে করা একটা সুখ আছে, কি বলতো, একটা প্যান্ট কিনবে, দুজনের হয়ে যাবে। দিল্লিতে প্যান্ট পরেছে, এবার খুলে দিলে আমি পরে আর বডি দিয়ে বাড়ি যাবো। তা তুই দিল্লি গিয়ে আমার ছেড়ে থাকতে পেরেছো? কেন পারবো না বলো তো? তুমি এখানে ছিলে না তো কি হয়েছে, তোমার মতো কতজনকে পেয়ে গিয়েছিলাম। ভগবান, কেলে গুলে কেন বলবে না বলো দিনি, ওরা তো সব ঠিক বলেছে তো। তুমি দিল্লি গিয়ে আমার মতো অনেক জনের পেয়ে গেছিলে। হ্যাঁ গো, আমি ম্যানেজ করে নিয়েছি। আমি এখানটায় কারো পাইনি গো। কেন? আমি একটা মেয়ের বলেছিলুম, আমি বলি, দিল চিরকে দেখো তেরা নাম লেখা। আচ্ছা আচ্ছা। সে পাগলি বটিনে 3-4 দিন ভোর আমার পেছনে পেছনে ছুটেছে। কেন? কেটে দেখবে কোথায় নাম লেখা আছে। আরে পাগল, এগুলো যাকে তাকে বলতে আছে নাকি? কার বলবো? এগুলো ভালোবাসার মানুষকে বলতে হয়। হ্যাঁ, ভালোবাসা যত গভীর হয়, বাঁশ তত নিকটে আসে। ভালোবাসা বোঝো না? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে প্রেম। প্রেম আর পায়খানা দুটো সমান, কোনোটা জোর করে আসবে না গো। যার যখন ইচ্ছা হবে সে তখন চলে আসবে। আচ্ছা, আমি তোমার জীবনে আসার আগে তোমার জীবনে কোনোদিন প্রেম আসেনি? এই চলো, সেদিন বাড়ি ছিলুম নি। প্রেম কোনোদিন কার বাড়িতে আসে নাকি? তাই কি টাকা খরচ করে প্রেম নিয়ে আসবো বড়? তা তুই দিল্লি গিয়ে কোথায় থাকতে? কেন, জেবি মুখার্জি রোড। এত ভালো মেয়ে রোডে পড়ে থাকতে গাড়ি চাপা দেয় না? আরে রোডে থাকতে যাব কেন, ওটা একটা জায়গার নাম। ও, জায়গার নাম রোড। আচ্ছা আচ্ছা। তুমি জানো,
তুমি দিল্লি চলে যাওয়ার পর থেকে আমি যখন একা খাটে শুতে আসতাম, আমি দেখি একা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তুম গো। কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছি, আর কাঁদি না। কেন কাঁদতে না? শুয়ে শুয়ে কাঁদলে বড্ড কানে জল ঢুকে যায়। কানে পুঁজ হচ্ছে তো, কান কটকট করতেছে, কত ডাক্তার দেখাবো বলো দিনই। আচ্ছা, হ্যাঁ? তুমি তো বলছো আমার এত ভালোবাসো, হ্যাঁ। যদি আমি কোনোদিন হারিয়ে যাই তুমি কি করবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি কাগজে বিজ্ঞাপন দিয়ে দেবো। তুমি তাতে কি লিখবে গো? মাল যে পাবে তা। এই কোথায় কি বলতে আমার মাথা ঠিক নি গো। এই এই আই কি বলি শোনো, তুই দিল্লিতে 6 মাস পরে এসো, আর একটু ভালোবাসা দেবে নে। দেবো তো, আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? তুমি শুয়ে পড়ো, আমি তোমার ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও, এতদিন ধরে করেছি অবহেলা, আজকের বুঝতে পাচ্ছি জ্বালা। তুই আমার একমাত্র সম্বল। কে আমি? না, আই আই লাভ ইউ মাই কম্বল। শীতের সময় কম্বলের প্রচুর প্রয়োজন জানো। তুমি টেনশন করো, তুমি ঘুম আমি পাড়াবে, ঘুমাবো। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, বউ ঘুমোলো, পাড়া জুড়ালো, করোনা এলো দেশে। করোনার ভয়ে আমরা সবাই বাড়িতে আসি বসে। ভাত নি, ডাল নি, নেই তরকারি, ধনী গরিব একসাথে আজ হয়েছি ভিখারি। নে ঘুমা, আসো না। এই কেউ বুঝে ডাকছে না? যে ডাকে ডাকুক, ও ডেকে ডেকে ওখানে মরে যাক, তবু দৌড় খোলা যাবে না। আরে কেউ বুঝে বিপদে পড়ে ডাকতে এসেছে। আরে বিপদ আমার থেকে বেশি বিপদ 6 মাস পরে পেয়েছি। সারারা এখনই 14 দিন নিয়ে চলে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। এই তুমি বুঝতে পারছো না, দরজাটা খুলতে হবে। না, দরজা মোটা খুলবে না। আমাদের গ্রামে এখন খুব তরজর চলতেছে। কেন? তুমি জানো না, সেবারে সেই 5 জেলায় আঙুলদিয়া থানায় আচ্ছা, 2 জন খুন হয়েছে। হ্যাঁ? আর সাংবাদিক ভুল করে প্রচার করেছে 5 আঙুল দিয়ে 2 জন খুন হয়েছে। এই তুমি যাই বলো, আমি দরজা খুলবো কিন্তু। আয় না, তুমি এখন ছাড় বলছি, আমি ছাড় বলছি, বলছি, আমার ছাড়। কথা শোনো। এই তোর খুলনি, এই সব পড়ে হবে। এই তোর এই যে বেটি, তোমার লজ্জা করে না? বিদেশ থেকে দেশে এসছো, কোনো চেকআপ না করে বাড়ির মধ্যে চলে এসছো। তোমার লজ্জা করে না? আমরা 2 লোকে কিভাবে আছি, তুমি ফট করে ঘরের ভিতর ঢুকে পড়েছো। ও, লজ্জা করে না? লজ্জা দেখাতে এসেছে এখানটায়। আচ্ছা ভাই, হ্যাঁ? তোর জন্য কি শান্তি মনে ঘুমোতে পারবো না? কেন, আমি কি তোমার অশান্তি করতি নাকি? তোর বউ যে এসছে, তুই আমাদের একদিন জানানোর চেষ্টা করলি না? তা আমার বউ হয়েছে, আমি গ্রামের লোককে জানাতে যাবো কেন? আচ্ছা তুই তো জানিস ভাই, আমি একজন সিভিক পুলিশ, আমার একটা দায়িত্ব আছে। তুমি সেবিক পুলিশ? হ্যাঁ। ও স্যার, তোমার 2টো পায়ে ধরতেছি, আজকে রাত্রকা আমি আর আমার বউ মাস্ক পরে শুয়ে থাকবো। এই হ্যাঁ? তা তুই এখনো মাস্ক পরিনি? হ্যাঁ, আগে যদি কারোর সঙ্গে দেখা হতো তাহলে আমরা মুচকি হেসে চলে যেতাম। তা এখন যদি মাস্ক পরে থাকি তাহলে কি চোখ মেরে যাবো? ওই জন্য মাস্ক পরিনি। আমি কি বলি শোন ভাই, হ্যাঁ। তোর বউ এসছে ভালো হয়েছে, আমরা নিয়ে যাবো 14 দিনের জন্য স্কুলে রেখে দেবো। 14 দিন? হ্যাঁ। 14 সেকেন্ড ছাড়া যাবে না। এই দেখ ভাই, হ্যাঁ? আমি একজন আশা করবি, হ্যাঁ। আমার কাজ আমাকে করতে দে। আশা কর্মী? হ্যাঁ। বিচ্ছিরি মেয়ে, বাজে মেয়ে, কেন? নোংরা মেয়ে। কেন গো? এই এই, তোমার মার নাম কি? কেন ছায়া রানী? আর ওই 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 আশাদি হ্যাঁ। আধার কার্ডে লিখেছে ছায়া পড়েনি। তুমি কি দেখেছিলে আমার শাশুড়ি সবসময় চুড়িদার পরে থাকে? হ্যাঁ, ছায়া পড়েনি, দেখেছো না মনে হয়। এ ভাই আমি কি বলি শোন, হ্যাঁ ওটা কম্পিউটারের ভুল, ওটা আশাদের কি দোষ আছে বল? হ্যাঁ, কম্পিউটার সংশোধন করবে না। দেখ ভাই, আমরা সঠিক লিখে রেখে পাঠিয়েছি, উপর থেকে যদি ভুল লিখে পাঠায় সেটা কি আমাদের দোষ? হ্যাঁ, তোমার দইনি, তুমি এখন যাও। এই দেখো, যাও, হটো, সময় এই পরে ওরা দেখি। অত করে বলছে, হ্যাঁ। যখন আমি যাই না। ভগবান, কার জন্য যুদ্ধ করবি রে? এতক্ষণ পরে বলে আমি যাই না। ওখানে তো কেলে বলো ঠাকুর। ওই সে শালা কেলে, ওই শালাগুলো, ওই শালা ফটকে, ওই 3 শালা আমার মাথা খেয়েছে, তুমি জানো? মোটে যেতে দেবুনি আমি, আর মোটে এই যেতে- তুমি শোনো শোনো, হ্যাঁ? আমি এখন বাড়িতে এসেছি, দোষটা আমাদের, কারণ আমার কোয়ারেন্টাইনে যাওয়া উচিত ছিল। ভাই, নিজের দোষ হলে ভেঙে পড়বে না, কেন? ঠান্ডা মাথায় চিন্তা করবে দোষটা কার ঘাড়ে চাপানো যায়। ওই আশাদের ঘাড়ে দেব। হ্যাঁ, ছায়া পড়েনি, হ্যাঁ। বিচ্ছিরি মেয়ে। দেখ ভাই, হ্যাঁ। এটা হচ্ছে ছোঁয়া ছড়ো, হ্যাঁ। ওর থেকে তোর হতে পারে, হ্যাঁ। তোর থেকে সারা গ্রামে ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ। তাই বলছি কি তোর বউকে 14 দিন কোয়ারেন্টাইন স্কুলে রাখতে হবে। আরে বাবু রে, শনিচারে চান করে বসে আছে এখানটা। এই দেখো, হ্যাঁ? এই মেয়ের যাওয়ার ইচ্ছা আছে, এ বেশি হেকাতি করে। আরে বাবা, আমরা কি বলি শোনো? করোনা মানে বোঝো? কেন তুই কি বেশি বুঝিস নাকি? হ্যাঁ, তোমার থেকে বেশি বুঝি। তা কই দি বল তো, আমরা করোনা পালন করছি এখানে। করোনা মানে কি তুই বল? করোনা, হ্যাঁ। ক থেকে কাজকর্ম ছেড়ে দিন।
রাত দিন ঘরে শুয়ে থাকুন না, মানে নাক মুখ ঢেকে রাখুন। আমরা নাক মুখ ঢেকে রাত দিন ঘরে শুয়ে থাকবো, এখন বেরো। আমি কি বলি শোনো, এভাবে বললে হবে না, থেকে জোর করে নিয়ে চলে যাবো। চলো। আমি যেতে দেবো এই যাবো না, আমি যাবো না, আমার ছেলেরা বলছে যাবো না। না, আমি যেতে দেবো না। মরে যাবো রে। এই যেন না। মন কান্দে প্রাণ কান্দে জীবন। মন কান্দে প্রাণ কান্দে জীবন। ওরা নিয়ে যাবে রাতের বেলায় যাবে মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। ওরে আমি যাবো রে, এ দাঁড়া রে, আমি যাবো। বকে নে রে, আমি বোঝালাম বলে যাবো। এগুলো কি হবে, কে থাকবে? আর বউ ছাড়া বাঁচবো না রে, মরে যাবো। ভেবেছিলাম এবার থেকে থাকবে রে বউ কাছে, কি করে যে বুঝবো বাইরে আশাদি দাঁড়িয়ে আছে। আমি কি করি এখন? মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। ওরে দাঁড়া, আমি যাবো রে। এই দেখো, হ্যাঁ, বলো। আমরা যে রুগীটা নিয়েছি না, আচ্ছা। সেই রুগীটা করোনা হয়েছে, কিন্তু তার নামটা কি জানা যাচ্ছে না। নাম বুঝতে পারছো না? না। আমি কি বলি শোনো, ওর গার্জেনের নাম্বার আমার কাছে আছে, আমি এক্ষুনি ফোন করে নামটা জেনে ঠিক আছে, নিচ্ছি। ফোন করো। ও স্যার, আমি যখন হসপিটালে ঢুকি তখন দেখি রুগীরা সব সেলাইনের বোতল নিয়ে চারদিকে ছুটি করতে। কেন বলে দিনি? কাল তুই বুঝতে পারিনি? না, তোর বইয়ের তো করোনা হয়েছে। আবুয়ের করোনা হয়েছে। হ্যাঁ। আবু কই, আয় আবুয়ের কাছে যাবে। হ্যাঁ, আমি কি বলি শোন, এখন মোটে ছোঁয়া যাবে না, এখন মোটে ছোঁয়া যাবে না। আমার বউকে আমি ছুঁইতে পারবো না। এই শোনো, তুমি আমার কাছে এসো। স্কুল ঘরেতে আমার সামান্য একটু জ্বর হয়েছিল আর সর্দি কাশি হয়েছিল, সেই দেখে এই দুজন অমানুষ আমাকে হসপিটালে এনে বেডে না জায়গা দিয়ে কেমন ঠান্ডায় মেঝেতে শুইয়ে রেখেছে, দেখো না। তা বেড তো খালি আছে, বেডে না জায়গাতে তুমি নিজে শুইয়ে রেখেছো কেন? দেখ ভাই, আমরা চিন্তা ভাবনা করেছি করোনা রুগী আমাদের কাছে চিকিৎসা হয় না, আমরা পাঠিয়ে দেবো কোথায় পাঠাবে? বেলেঘাটা আইডিতে। আইডিতে পাঠাবে? হ্যাঁ। ও আচ্ছা, তো দূর পা দিতি স্যার, আমি আমার বউকে ঘরে নিয়ে গিয়ে চিকিৎসা করো, আমার বউ ছেড়ে দাও। আরে এই দেখ ভাই, এই দেখ ভাই, হ্যাঁ? আর একটা সুখবর আছে, কি? তুই তো বাবা হতে চলেছিস। আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, এই এরা বলতে আমি এই বাবা হতে চলেছি। এই না গো, হ্যাঁ? না। এরা কি মিথ্যা কথা বলছে? এই দেখো, আমি তো তোমার স্ত্রী, তুমি আমার কথা বিশ্বাস করো, এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? আরে এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? না গো, দাদা আমি অবাক হয়ে যাচ্ছি, 6 মাস দিল্লি ছিল কিছু হয় না, আর এই কদিনের ভিতরে কি করে এটা হলো? আচ্ছা, এখানে অবাক হবার কি আছে, এ তো আনন্দের খবর, আনন্দ কর। বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? সবই আমার নিয়তি, বুঝো কেমনে হয় যদি, সবই আমার নিয়তি, বুঝো কেমনে হয় যদি। লোকের কাছে বলিস রে তোর বউ নাকি সত্যি। হাই, বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? ও স্যার, তোমাদের উপায় যদি স্যার, আমার বউকে ছেড়ে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাবো। ছোঁয়া ছুঁই ভাইয়েরা ডিফারেন্ট টাইম স্কুলে।
সেই সুযোগে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে। কি বলছিস কি? ম্যাডাম আমি বুঝতে পেরেছি, তুমি ওই যে নিয়ে 14 দিন রেখেছিলে, তুমি তো ঘরে গিয়ে রিল্যাক্সে আছো, আর ওই 14 দিনের ভিতরে কোন কোকিল এসে ডিম পেড়ে চলে গেছে। যা হয়েছে চেপে যা, তুই জেনে যাবে সকলে। লোকের ঢেকি ধান মানে কেউ মালিক রাজি না হলে। আচ্ছা তার মধ্যে কি বলতে চাচ্ছিস কি? স্যার আমি সব বুঝতে পেরেছি, আমাদের বউ যদি না রাজি থাকবে তাহলে এই কাজটা করলো কে? ছোঁয়াছুঁই ভয়ে রাখে করেন তাই স্কুলে। সেই সুযোগে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে। যা হয়েছে চেপে যা, তুই জেনে যাবে সকলে। লোকের ঢেকি ধান মানে কেউ মালিক রাজি না হলে। সবই আমার নিয়তি, বুঝবো কেমনে হয় যদি। সবই আমার নিয়তি, বুঝবো কেমনে হয় যদি। লোকের কাছে বলছি রে তোর বউ নাকি সত্যি। এই, এ করে তুই দিল্লি গিয়ে করলি কি গতি, এই কদিনে কি করে তুই বলি পাতি। ও স্যার তোমাদের পাদতি আমার বউকে ছেড়ে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাবো। দেখ ভাই, আমরা আপ্রাণ চেষ্টা করি তোর বউকে ভালো করার জন্য। তোর বউকে আমরা দায়িত্ব করে রেখেছিলাম, কিন্তু কি করতে কি হয়েছে কিছু বুঝতে পারছি না। তুমি তো ডিউটি করতে, ডিউটির ফাঁকে কে ঢুকলো তুমি ধরতে পারোনি। সকাল দুপুর বিকেল রাতে রেখেছিলাম নজরে। ফাঁকা পোস্টার পেয়ে শালা লাইন নেচে হু মেরে। আমি বুঝতে পেরেছি স্যার, ও মিটার দেওয়ার ভয়ে কোন শালা ফাঁকা পোস্টার পেয়েছে হুম মেরে লাইন টেনেছে। স্বভাব খারাপ মেয়ে ছেলে লজ্জা কি তোর নেই মুখে। মুখের খাবার কেড়ে খেলো কুকুরে চেটে চেটে। তার মানে ম্যাডাম তুমি যে 14 দিন স্কুলে রেখেছিলে, কোন কুকুর ঢুকে আমার মুখের খাবার চেটে চেটে খেয়ে নেছে গো। সত্যি কথা বলছি আমি, নেই কো আমার কোনো ভুল। হয় না তো পাত এই জীবনে নারী কিংবা টাটকা ফুল। কি বলছো? দেখো একটা কথা বলি, ফুল যদি একবার ঝরে যায় সে কিন্তু দেবতা চরণে যায় না, আর নারী যদি একবার ধর্ষিতা হয় তার কলঙ্কের কালি আর কেউ মুছতে পারবে না। সকাল দুপুর বিকেল রাতে রেখেছিলাম নজরে। ফাঁকা পোস্টার পেয়ে শালা লাইন নেচে হুম মেরে। স্বভাব খারাপ মেয়ে ছেলে লজ্জা কি তোর নেই মুখে। মুখের খাবার কেড়ে খেলো কুকুরে চেটে চেটে। সত্যি কথা বলছি আমি, নেই কো আমার কোনো ভুল। হয় না তো পাত এই জীবনে নারী কিংবা টাটকা ফুল। ভুল করেছি তা ক্ষমা, এমন ভুল আর হবে না। ভুল করেছি তা ক্ষমা, এমন ভুল আর হবে না। ফ্যানেস বলে তাই তো দেশের এই তো দুর্গতি। এই, বে করে তুই দিল্লি গিয়ে করলি কি গতি, এই কদিনে কি করে তুই বলি পাতি। ও স্যার তোমাদের উপায়তি স্যার, আমার বউকে ছেড়ে দিন না স্যার। দেখ ভাই, আমরা অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, অ্যাম্বুলেন্স আসছে, তোর বউকে এই মুহূর্তে আমরা বেলেঘাটা আইডি হসপিটালে পাঠিয়ে দেবো। না, এই তুমি শোনো, এই দেখো আমি মহা ভুল করেছি গো। বাসরাতে তোমাকে ছেড়ে চলে গিয়েছি, সেই পাপের শাস্তি আজ আমি পাচ্ছি। আমি বোধহয় আর বাঁচবো না গো। বউ মরে যাবে স্যার, আমার বউকে ছেড়ে দিন না স্যার। আমি বলছি দেখছি আমরা কি করলে হয়, আমরা এই মুহূর্তে আমি ফোন করি, ও এক্ষুনি স্যার ফোন করি। তোমাদের উপায়তি স্যার। আরে থামুন, থামুন বলছি। আচ্ছা এই পেশেন্টের গার্ডিয়ান কি আছে বলুন তো? ও ম্যাডাম আমি আছি। দেখুন ওনার করোনা হয়নি, ওনার নামটাই করোনা। এর নাম করুণা, এরা শুনেছে করোনা। সেই ভেবে আমার বউকে বেডে জায়গা দেন নিচে কিভাবে শুইয়ে রেখেছে দেখো ম্যাডাম। ও ম্যাডাম এখন এরা বদল বল, আমার বউ পেটে নেই বাচ্চা। কোথায় রক্ত রিপোর্টে লেখা নেই উনি প্রেগনেন্ট বলে? রক্ত রিপোর্টে লেখা নি, তাহলে বউয়ের পেটে বাচ্চা উড়ে উড়ে এলো। দেখ ভাই, দেখ ভাই, ও স্কুলে যেভাবে বমি করছিল আমরা ভেবেছি ওর তোর বইয়ের পেটে বাচ্চা এসছে। তা মানুষ বমি করে না? তুমি যদি এক্ষুনি বমি করো তাহলে লোক বললো তোমার পেটে বাচ্চা। জিরি মেয়ে ছেলে সেই সাহা পড়া জায়গা চলে এলো, বাজে মেয়ে কোথায় ছিল? আরে ভাই কি করে বুঝবো, স্কুল কর গোটা গেপ যেতে বমি করে করে। ও ম্যাডাম বউকে তাহলে ছেড়ে দিন না ম্যাডাম, আমি নিয়ে বাড়ি চলে যাবো। দেখুন ওনার জন্ডিস ও ম্যালেরিয়া ডেঙ্গু হয়েছে, রোগী কিন্তু খুব সিরিয়াস, ওনাকে চিকিৎসা করে বেডে তোলার চেষ্টা করতে হবে। এক্ষুনি চিকিৎসা করো ম্যাডাম, ধাপ করে চিকিৎসা করলে এক্ষুনি বেড়ে তোলো। আচ্ছা আচ্ছা আপনার কোনো চিন্তা করবেন না, আমি চিকিৎসা করে বেডে তোলার চেষ্টা করছি। ওকে এক্ষুনি এক্ষুনি আমার বউ নিচে শুয়ে আছে, বেড়ে জায়গা দেয় না, এই গুয়ে পুলিশের জন্য সব কিছু হয়েছে। হ্যাঁ। ও ম্যাডাম কি হয়েছে কি মাই ম্যাডাম? গড, কেন ম্যাডাম কি হয়েছে? আই এম রিয়েলি সরি, আপনার স্ত্রী যার বেঁচে নেই। ডাক্তার কি বলে? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। এই তুমি বলো না, এই তুমি বলো না, এই তুমি কথা বলো। এই ডাক্তার মিথ্যা বলে গেছে, তুমি বলো না। এই ডাক্তার কি বলে গেল? আমি তো বিশ্বাস করতে পারছি না। জয়ন্ত, ওরে ভাই আমরা ভালো চেয়েছিলাম,
তোর বউকে সুস্থ রাখতে চেয়েছিলাম, ভালো চেয়েছিলাম, যাতে তোর বউ ভালো হয়ে যায়। কিন্তু কিন্তু কি করতে গিয়ে কি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি রে ভাই। পারলে পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। বাস, ভালো মানুষ হয়ে গেলেন স্যার। এ ভদ্র পোশাকে ভালো মানুষ হওয়া যায় না স্যার। ভালো মানুষ হতে গেলে নিজেকে মানসিকভাবে অনেক বেশি উদার করে তৈরি করতে হয়। কারণ শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষার প্রমাণ হয় তার ব্যবহারে। আপনি বলুন না স্যার, এই করোনার আগে মানুষের শরীরে কি সর্দি কাশি জ্বর হয়নি? মানুষের শরীরে সর্দি কাশি জ্বর হলে তাকে করোনা বলে টেনে নিয়ে এসে এই 14 দিন স্কুলে ফেলে রাখতে হবে। মানুষের শরীরে সর্দি কাশি হলেই তাকে করোনা বলে নিয়ে এসে হসপিটালে বেড ফাঁকা থাকতে সত্ত্বেও তাকে নিচে শুয়ে রাখতে হবে। আপনি বলুন না স্যার, মানুষের শরীরে সর্দি কাশি হলে তাকে করোনা বলে নিয়ে এসে বিনা চিকিৎসা তাকে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমি জানি বোকা মানুষকে ঠকাচ্ছেন স্যার। ঠকতে ঠকতে বোকা মানুষগুলো এক সময় বুঝতে শিখে যায় যে কে তার ভালো চায় আর কে তার ব্যবহার করতে চায়। আপনি তো আমাকে নিয়ে ব্যবহার করছেন স্যার। এই সমাজে সৎ মানুষকে বোকা বানানো হয় স্যার। এই সমাজে সৎ মানুষকে বোকা বানানো। ভাই, সত্যি আমি ভুল করেছি। আমি একজন আশাকর্মী হয়ে আমার ডিউটি আমি পালন করতে পারি। জানি এ ভুলে কোনো ক্ষমা নেই, তবুও তোর কাছে বলছি, তুই আমার ক্ষমা করে দে ভাই, তুই আমার ক্ষমা করে দে। ম্যাডাম, ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করা যায় না যে বেঈমানি করেছে। আপনি তো বেঈমানি করেছেন। যারা বিদেশ থেকে আসবে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে স্কুলে রাখছেন, কিন্তু আপনার ছেলে বৌমা তো বিদেশ থেকে এসেছে, তাদের কিনে আপনি বাড়িতে রেখেছেন। যারা বিদেশ থেকে আসবে তাদেরকে হসপিটালে বেড থাকা সত্ত্বেও তাকে নিচে ফেলে রাখা হয়, কিন্তু আপনার ছেলে বৌমা তো বিদেশ থেকে এসেছে, তাদেরকে বুক ভরা আদর দিয়ে আপনি আপনার ঘরে তুলে রেখেছেন। যারা বিদেশ থেকে আসবে তাদের করোনা হয় না, কিন্তু জীবনে শেষ হয়ে যেতে হয়। কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে বৌমার করোনা হয়েছে, আর সেই কারণে আপনার শান্তি পল্লী অশান্তির করোনাতে চেয়ে গেছে। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, কলম যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে কালি না থাকলে সে যে মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বিবেক না থাকলে সে শিক্ষাতে মূল্যহীন। ম্যাডাম, ফিরিয়ে দিন না ম্যাডাম আমাকে বোকা বানিয়ে যাকে নিয়ে আপনাদের কাছে রেখেছেন। ফিরিয়ে দিন না ম্যাডাম যাকে সৎভাবে ডেকে নিয়ে নির্মমভাবে প্রহার করেছেন। ফিরিয়ে দিন না ম্যাডাম আমার স্ত্রীকে, যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি আপনারা ফিরিয়ে দিতে পারবেন না। কেন বলুন তো? হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলে পাওয়া যায় না ম্যাডাম। দেখুন না, দেখুন আমার বিশ্বাস কেমন ভাবে শুয়ে আছে। ফিরে দিন না ম্যাডাম আমার বিশ্বাসকে। ফিরিয়ে দিতে পারবেন ম্যাডাম? আপনি ফিরিয়ে দিতে কখনো পারবেন না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে কিছু কি বলার ছিল না। রইলে